আমরা তাকে রব মানব, যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে বানাইছেন, তিনাকে আমরা রব হিসাবে মানব। যুবকগুলো চিন্তা করতেছেন, আমার মাথার উপরে যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যিনি গাছ বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, তারা বানাইছেন, সব কিছু যিনি খুঁটিবিহীন বানাইছেন, ওই রবকে আমরা রব হিসাবে মানব। আমরা আল্লাহর কসম করে বলি, আসমানের রবের কসম করে বলি, আমরা তাকে আমরা রব হিসাবে মানব না। আল্লাহু আকবার জোরে বলে। এই মানুষগুলো সময় রব হিসাবে মেনে নিল তাকে ইউনুসকে। এই সাতজন যুবক চিন্তা করতেছেন, আমরা তাকে ইউনুসকে রব হিসাবে মানব না। তারা ওই জমানার মধ্যে যারা ওই বাদশাকে রব হিসাবে মানবে না, তাদেরকে জায়গা ব্রেক করে মারে ফেলতো, কতল করে ফেলতো। কিন্তু সাতজন যুবক চিন্তা করলেন, আমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব। সেই এলাকায় গিয়ে আমরা ইমানের দাওয়াত গোপনে গোপনে আমরা ইমানের দাওয়াত দেব। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য ভাইয়েরা আমার, সাতজন যুবক তারা চিন্তা করে রাতের অন্ধকারে রাস্তা একেবারে সুড়ঙ্গ রাস্তা দিয়ে রওনা হয়ে গেছেন। এমন সময় পথের মধ্যে একটা কুকুর, সেই কুকুর ওই সাতজন যুবকের পিছনে পিছনে যাইতেছেন। আল্লাহর বান্দারা যুবক ওই কুকুরকে বারবার তারা ধমক দেয়, তারা পিছনে তাড়ায় দেয়। কুকুর কোনোভাবে মানতে রাজি না। কুকুরে কি জানি বলতেছেন, যুবক কোনো কিছু বুঝে না, কিছু বুঝে না। দেখবেন সাধারণ রাত্রেবেলা যদি আপনারা অনেক দূর থেকে সফর করে বাড়িতে ঢোকেন, আপনাদের বাড়ির সামনে যদি কোনো কুকুর বসবাস করে, দেখবেন আল্লাহ রাব্বুল নির্দেশনে কুকুরকে এমন চোখ দান করছেন, যেই মানুষ সৎ, যার ভিতরে সততা আছে, কুকুরগুলা দেখবেন ওই মানুষকে দেখে কেউ করে না। আর যদি দেখে না সে নিজে চুরির নিয়তে এলাকায় ঢুকছেন, দেখবেন কুকুরকে তারা থামাইতে পারে না। কিনা বলে? কুকুরে শুধু কি জানি বলে, যুবকগুলো বুঝে না। যুবকগুলো বুঝে না। এমন সময় কুকুর চিন্তা করতেছেন, যুবকগুলো চিন্তা করতেছেন, না না, আমরা যে রাতের অন্ধকারে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব, আমরা ইমানের দাওয়াতগুলো গোপনে গোপনে দিতে থাকবো, মানুষদেরকে এক রবের উপর ঈমান আনাইব। এই জন্য আমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাইলাম। কিন্তু এই কুকুর যদি আমাদের পিছনে পিছনে আসে, আমার মনে হয় না এই কুকুর আমাদের কোনো মানুষের কাছে ফাঁস করে দিবে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কুকুরের জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। কুকুর বলতেছে, ভাই, যুবক ভাই শুনে নাও, আমি কুকুর একজন প্রাণী, জানোয়ার, আমি সবচেয়ে নিকৃষ্টতম একজন জানোয়ার। এই সম্রাট, এই রাজ্যে যিনি পরিচালনা করেন, এই দেশের মধ্যে আমি একজন জানোয়ার। আমার দুটা চোখ দিয়ে এই এলাকার মধ্যে আমি কোনো মানুষ দেখি নাই। আমার দুটি চোখ দিয়ে আমি যা দেখি সবগুলোকেই আমি কুকুর, জানোয়ার, বিড়াল দেখি, কিন্তু কোনো মানুষ নাই। কিন্তু শুনে নাও, এই যুগের মধ্যে, এই জমানার মধ্যে শুধু তোমাদের সাতজন যুবককে আমি মানুষ হিসাবে দেখি, আর অন্য যারা আছেন সবাই পশু পাখি, কুকুর, জানোয়ারের মতো। অতএব আমি একজন প্রাণী, আমি একজন আল্লাহর দেওয়া জানোয়ার, কুকুর। আমিও এই এলাকার মধ্যে থাকতে চাই না। তোমরা যদি মেহেরবানি করে দয়া করে আমাকে সাথে নাও, আমিও তোমাদের সাথে, তোমরা যেখানে যাইবা সেখানেই চলে যাবো। আল্লাহু আকবার জোরে বলে। এই কুকুরটাকে সাথে নিয়ে গেছে, ওই গুহার মধ্যে ঢুকে পড়ছে। একা আধারে একটা ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুমায় রাখছেন। সুবহানাল্লাহ জোরে বলে। একটা ঘুমেই তাদেরকে 309 বছর পর্যন্ত তারা ঘুমেছে। সুবহানাল্লাহ। দেখেন ঘুম কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। আমরা অনেকেই আছি পেরেশানির কারণে আমরা ঘুমের টেপে খাই না, কিন্তু তারপরে ঘুম আসে না। কিন্তু আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে, বিজ্ঞান তো সেদিন আবিষ্কার করছে যে একজন মানুষ সর্বপ্রথম ঘুমায়, আমরা নাকি ঘুমাই, কিন্তু না, একজন মানুষ সর্বপ্রথম যখন ঘুম তন্দ্রা ভাব চলে আসে, সর্বপ্রথম আল্লাহ তাআলা কানের যে শাটার আছে এটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আর এটা তো আল্লাহ তাআলা আরো 2500 বছর আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জানাই দিয়েছেন মানুষদেরকে যে হে মানুষ শোনো, একজন মানুষ যখন ঘুমায়, ঘুমের ভাব চলে
আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম কানের সাড়ারকে বন্ধ করে দিই। সুবহানাল্লাহ। এখন আমরা চোখকে ঘুমানোর জন্য আপনি ট্যাবলেট খান, ঘুম আসে না। সারা রাত ছটপট ছটপট করেন, রাস্তায় ঘুরেন, কি হয়েছে বাইকের ঘুম আসে না, পেরেশানি। এই জন্য আল্লাহ তাআলা বলেন প্রতিটা মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। একজন মানুষের কানের সাড়া যদি খোলা থাকে, সে যত চেষ্টা করুক না কেন ওই মানুষ কখনো ঘুমে আসতে পারবে না। আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝাইতেছেন যে মানুষ শোনো, যেই রব তোমাদেরকে ঘুম থেকে জাগ্রত করায়, যেই রব তোমাকে জাগ্রত থেকে ঘুমায় দেয়, যেই রব তোমাকে মৃত্যু দেয়, যেই রব তোমাকে মৃত্যু থেকে আবার তোমাকে জীবিত করবে। অনেকেই বলে যে হুজুরেরা কি আমরা মারা যাব, সবাই দুনিয়া থেকে চলে যাব, আবার নাকি আমাদেরকে জীবিত করবো, আমাদেরকে নাকি হিসাব। এটা কি বিশ্বাসের কথা? নাউজুবিল্লাহ বলেন না। সেটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আসহাবে কাহাফ। আল্লাহ তাআলা চাইলে ইচ্ছা করলে সবই সম্ভব। 309 বছর পর্যন্ত যুবকদেরকে একাধারে একটা গুহার মধ্যে তারা 309 বছর তারা ঘুরে ধরেছিল। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? বলে সাধারণ কোন কথা? সূরা কাহাফ আপনারা পড়লেই বুঝতে পারবেন। এই জন্য যুবকগুলো গুহার মধ্যে ঢুকে পড়ছে। একাধারে 309 বছর তারা একাধারে ঘুমের করেছিলেন। 309 বছর পরে তাদের হঠাৎ তাদের চোখে ঘুম ভেঙে গেছে। তাদের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। তাদের কাছে যে দিনার দিরহাম ছিল, তারা পরামর্শ করছেন, একজন আরেকজনকে বলতেছেন আমাদের অনেক ক্ষুধা লাগছে, তাকে কিছু দিনার দিরহাম দিয়ে দাও, সে কিছু দোকান থেকে কিছু রুটি পরোটা কিনে আনো। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর বান্দা একজন গুহা থেকে বের হইছে, হওয়ার পরে একটা দোকানে চলে গেছেন, রুটি পরোটা কেনার জন্য, কিছু খাবার কেনার জন্য চলে গেছেন। দিনার দিরহাম হাতে দিছে, দেওয়ার পরে দেখি ব্যাপার, এটা তো আজকের টাকা না। বলেন আমাদের বাংলাদেশি টাকার মধ্যে স্বর্ণের সিল মারা থাকে না? বলেন থাকে না? 2020 সন, 2004 সালের টাকা থাকে না? ওই সময় যে কয়েন ছিল, কয়েনের মতো সিল মারা আছে, মনে করেন কত স্বর্ণের টাকা। দোকানদার বেটা হয়তো শিক্ষিত বেটা দেখে যে এটা আরো কি মিনিমাম 300 বছর আগের টাকা। এখন বেটা চিন্তা করতেছে, মনে হয় গুপ্ত ধন পাইছে। এর সবাই দোকানে চা খাইতেছে যারা, সবাই তারা ঘিরে দিচ্ছে। এটা কোনো সাধারণ কোনো মানুষ মনে হয় কোনো আরো মনে হয় তার কাছে টাকা পয়সা আছে। সবাই মিলে ওই জমানার যে বাদশা ছিল, 309 বছর পরে যেই বাদশার আগমন হয়েছে, ওই বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা জিজ্ঞেস করতেছে তোমার নাম কি? আমার নাম তমু। ইতিহাস জানছে অনেকেই, যারা ওই জমানার যারা শিক্ষিত ছিল তারা তো জানে যে 300 বছর আগে একটা ঘটনা ঘটছে। 7 জন যুবক তারা ওই 300 বছর আগের যে বাদশা ছিল তারা তাকে মানে না। দুনিয়ার সবাই মেনে নিছে, কিন্তু 7 জন যুবক তাদেরকে মানে না। কিন্তু ওই 7 জন যুবক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। মুফাসসিরিনে কেরাম বলে তাদের শরীরে যে পোশাক ছিল রূপা স্বর্ণের খচিত পোশাক ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি সাধারণ ঘরের পোলাপান বলে? তারা অবশ্যই কোনো ভালো ঘরের পোলাপান ছেলে পেলে ছিল। বাদশা তাদেরকে জিজ্ঞাসা করছে, বলো তোমাদের পরিচয় বলো। অনেকেই বলতেছেন বাদশাহ আমরা অনেকেই বিভিন্ন বইয়ের মধ্যে পড়েছি যে এমন একজন বাদশা ছিল, জালেম বাদশা ছিল, যেই বাদশার নাম ছিল দাকিয়ানুস। ওই বাদশার আমলে 7 জন যুবক ছিল। দুনিয়ার সবাই বাদশাকে মেনে নিয়েছিলেন, রব হিসাবে মানছিলেন, কিন্তু 7 জন যুবক তারা তাকে রব হিসাবে মানে নাই। তারা রাতের অন্ধকারে কোথায় যেন চলে গেছে, কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। আমার মনে হয় ওই 7 জন যুবকের একজন, তার কাছে আরো কিছু জিজ্ঞাসা করা হোক, বলো তোমরা কোথায় এতদিন অবস্থান করছো? তাকে সব ডিটেল বলতেছেন, আমরা একটা গুহার মধ্যে অবস্থান করছি, 7 জন যুবক অবস্থান করছি। 7 জন যুবককে ডাকা হয়েছে, যুবকগুলো আসছেন, তাদের জীবনের ইতিহাসগুলো বলছেন।
বাদশাহ আশ্চর্য হয়ে গেছেন। ওই বাদশাহগুলা এবং রাজ্যের মধ্যে যত মন্ত্রী ছিল, এমপি ছিল, যত চেয়ারম্যান মেম্বার ছিল, যত দায়িত্ববান লোক ছিল, শুধু তাই না, ওই 7 জন যুবককে কেন্দ্র করে ওই জমানার মধ্যে গোটা কওমের মানুষ একসাথে বাদশা সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন বাদশা প্রস্তাবনা করলেন, যুবকেরা শোনো, তোমাদেরকে আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে সম্মান জানানো হবে। কিন্তু যুবকগুলো চিন্তা করছেন, না না, এই রাষ্ট্রীয় সম্মান আমাদের দরকার নাই। একজন যুবক সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, যে আমাদেরকে তুমি ঘুমানো 309 বছর ঘুমানো অবস্থায় রাখছিলাম একটা গুহার মধ্যে, যেখানে আলো বাতাস নাই, এই গুহার মধ্যে 309 বছর রাখছিলাম, কোনো খাবার প্রয়োজন হয় নাই। আবার 309 বছর পরে আমাদেরকে জাগ্রত করছ। ও আল্লাহ, আমাদেরকে দেখে দেখে মানুষগুলো ঈমান আনছে, মানুষগুলো এই কওমের মানুষগুলো সবাই এক বাক্যে ঈমান আনছে। আল্লাহ, আমাদেরকে যদি দুনিয়ায় বাঁচায় রাখেন, আমার মনে হয় এই মানুষগুলো আমাদেরকে দেখে 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 অনেক মানুষ আছে তারা আমাদেরকে পূজা করবে। আল্লাহ, এমনটা যেন না হয়। আল্লাহ, আমাদের ঈমানটা যদি তোমার জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাদের এই 7 জন যুবককে আমি রব তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা 7 জন যুবক তোমাদের কাছে দোয়া করতেছি, মানুষকে যেন ঈমান থেকে বঞ্চিত না হয়, এই জন্য এই 7 জন যুবককে তোমার কাছে নিয়ে নাও। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে মানুষকে বোঝানোর জন্য, যে আল্লাহ মৃত্যু দেয়, আল্লাহ জীবিত করতে পারে, যে আল্লাহ আমার চোখে ঘুম দিতে পারেন, আল্লাহ আবার সকাল হতে না হতে আবার আমাকে জাগ্রত করাই দেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু 350 নয়, 300 নয়, 1000 বছর নয়, 40,000 বছর পর্যন্ত আল্লাহ কবরে ঘুমানো অবস্থায় রাখবেন। সুবহানাল্লাহ জোরে বলে।